তো আসলে জামায়াতের লোকেরা ইসলাম দাবি করে, কিন্তু তাদের কর্মে সেটা প্রকাশ পাচ্ছে না। তাদের কর্মে দেখা যাচ্ছে তারা জঙ্গি, উগ্রবাদী, সন্ত্রাস। তাদের কারণে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় হামলা শিকার হচ্ছে সাধারণ মুসলিম। রংপুর আমাদের ভাইদের উপরে মর্মান্তিকভাবে অনেক হামলা করেছে। তারা আমার ভাইদেরকে মেরে বাড়িঘর লুটপাট করে জ্বালিয়ে দিয়েছে, গরু বাছুর সব কিছু নিয়ে গেছে। তাদেরকে হসপিটালে বেডে বসে তারা মৃত্যুসজ্জায় তারা, কিন্তু এই বিচার আমরা কাউকে পাইনি। আমাদের ভাইদের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু উগ্রবাদী দলদেরকে আজ পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আমরা হিজবুত তৌহিদ বিগত 30 বছর ধরে কাজ করে যাচ্ছি আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু এক প্রকার এক উগ্রবাদী শ্রেণী আমাদের উপরে প্রতারিতভাবে, পরিকল্পিতভাবে বারবার হামলা করে যাচ্ছে। 24শে ফেব্রুয়ারি রংপুর পীরগাছা ইউনিয়নে আমাদের এই হামলা হয়েছে, পরিকল্পিত হামলা। আমরা 23 তারিখে প্রোগ্রাম করার জন্য নেতাকর্মী আশেপাশের সবার কাছ থেকে অনুমতি নেই। সবাই বলেছে যে হ্যাঁ আপনারা প্রোগ্রাম করেন, কিন্তু 24 তারিখে এরকম একটা জামাত, একটা শিবির নেতা উগ্রবাদীরা হচ্ছে এরকম হামলা, উগ্রবাদিত্ব হামলা শুরু করে। কিন্তু এই হামলা করার পর আমরা হচ্ছে গভর্নমেন্টের কাছে জানাই। এর আগেও আমরা একটা প্রেস কনফারেন্স করেছি, এর আগেও আমরা মানববন্ধন করেছি, কিন্তু আমরা হচ্ছে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো উত্তর পাইনি। আমরা বিভিন্ন মিডিয়া, বিভিন্ন প্রচারের মাধ্যমে আমরা গভর্নমেন্টের কাছে বারবার জানাচ্ছি যে হিজবুত তৌহিদের উপর বারবার হামলা হচ্ছে। হিজবুত তৌহিদ কারো এই বিগত 30 বছর যাবৎ হিজবুত তৌহিদ একটিও আইন ভঙ্গ করেনি, এক প্রকার আইন ভঙ্গ করেনি। রংপুরে 20 বছর ধরে হিজবুত তৌহিদ কাজ করে যাচ্ছে, কিন্তু হিজবুত তৌহিদ এবং কি আমাদের বাড়ি ঘর, কোটি টাকার বাড়ি ঘর, মোটরসাইকেল লুটপাট করে ফেলেছে। আমি গভর্নমেন্টের কাছে এখনো এই মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই, আপনারা এখনো সময় আছে, আমাদেরকে এই বিষয়ে বিচারের আওতায় আনুন। এই উগ্রবাদী শ্রেণীরা দেশে থাকলে আমাদের দেশ নির্মূল হবে না, আমাদের দেশ আরো ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আমরা হচ্ছে রংপুরে আমাদের হিজবুত তৌহিদের কিছু ভাইয়ের বাড়িতে 5-6টি বাড়ি একেবারে জ্বালিয়ে দিয়েছে জামাত শিবির আন্দোলন। তো আসলে জামায়াতের লোকেরা ইসলাম দাবি করে, কিন্তু তাদের কর্মে সেটা প্রকাশ পাচ্ছে না। তাদের কর্মে দেখা যাচ্ছে তারা জঙ্গি, উগ্রবাদী, সন্ত্রাস। তাদের কারণে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় হামলা শিকার হচ্ছে সাধারণ মুসলিম। তো আসলে আমরা চাই তাদের মুখোশ উন্মোচন করতে। এই জন্য আমাদের আজকে আসলে ওই প্রতিবাদে আমরা এখানে আসছি। বাইরে অনেক ভাইয়েরা আহত হয়েছেন এবং অনেকে মৃত্যুর শয্যায় আছেন। আর বাড়ি ঘরে যে হামলা করা হয়েছে তারা তো এখন উদ্বাস্তুর মতো বসবাস করতেছে। তো সরকারের কাছে আমাদের একটাই দাবি যে এই উগ্রবাদ মুক্ত বাংলাদেশ আমরা চাই। আমরা চাই প্রকৃত আদর্শ সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক, তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে, যেটার নাম ইসলাম। আজকে যারা ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের নামে ব্যবসা করে, ধর্মের নামে উগ্রবাদ ছড়ায়, এটা আসলে প্রকৃত ধর্মের শিক্ষা নয়। আমরা প্রকৃত ইসলামের শিক্ষা নিয়ে সমাজে মাঠে ঘাটে কাজ করছি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে, এবং মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা মূলত নিঃস্বার্থভাবে কাজ করি। তো এই কাজে যারা বাধা দেন তারা নিশ্চয়ই ইসলামের কেউ নন, তারা ইসলামের শত্রু। আমরা চাই তাদেরকে সরকার প্রতিহত করুক, না হয় তারা কি করবে, দেশটাকে ইরাক সিরিয়া বানিয়ে ফেলবে। তো আমরা আসলে বাংলাদেশকে বাঁচাতে চাই, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এবং এই দেশটা জন্ম হয়েছে আমি, এই দেশের জন্য আমার মায়া থেকে আমি আজকে এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছি।